ভাই কি সাইড দাও থাকতে ধরেন আপনি রাখুন লিখতে দেবো লিখতে না হাড়ে যাবো সরে ভাই আমরা তো আর দাঁড়ায় রয়েছি না ভাই কিন্তু আপনাদের লগেই দাঁড়ায় রয়েছি ভাই একটু সাইডে যান না এদের আসতে দেন সামনে দিয়ে হাঁটে না আমরাও হাঁটবো ভাই আমরা দাঁড়ায় থাকবো না ভাই ভাই আপনি আপনারা পুলিশকে সাইড দেন অনেকটা ডিস্টেন্স আছে বাম্পার আমার ছবি দরকার বলে আসতে পারেন একটু হয়েছে ভাই আপনার হয়েছে একটু দায়িত্ব দেন পাশি মারেন পাশি দেন নামেন সামনে নামেন ওরা পড়বে আসবে তো নিচে আইতেছে তো নিচে আসবে ঘুরে যাবেন এই ঘুরে আবার ভাই আপনার আইতেছে সামনে
এদিকে 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 अरे बाबा एक जने शरीर উপরে উঠে যাচ্ছে আপনারা এই সবাই সাইকেল আরে ভাই মেয়েদের গায়ে করেন না বামে দাও বামে দাও বামে দাও বামে দাও বামে দাও বামে দাও বামে গাড়ি বামে 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 2 মিনিট একটু সামনে গাড়ি বামে একটু আমাকে ঢুকতে দিন সাইকেল ভাই এদিকে আসতে একটু ঢুকতে দেন আরে ঠিক আছে করতে দে করতে অনেক কাজ করতে ধাক্কা ধাক্কি দরকার নেই হ্যাঁ ডিসিশন মত দাও জি গত ৮ জুলাই রাজধানীর বসুন্ধরা এলাকার ক্যাভি কনভেনশন হলে বিদেশে লোক নেয়ার প্রশিক্ষণ নাম দিয়ে বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণীর লোকজনকে প্রশিক্ষণের নাম দিয়ে জড়ো করা হয় এবং এখানে ৩০০-৪০০ লোক ছিল বলে আমাদের কাছে তথ্য রয়েছে। এই সংবাদ পাওয়ার পরে গত ১৩ জুলাই আমরা এখান থেকে দুজনকে আটক করি, যিনি এই কনভেনশন হলটা বুকিং দিয়েছিলেন এবং তাদের যে কাছে প্রাপ্ত তথ্য মোতাবেক ইতিমধ্যে এই ঘটনার উপর ভিত্তি করে ভাটারা থানায় একটি সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। উক্ত ঘটনায় ইতিমধ্যে ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। আমরা খুব গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখছি এখানে যারা সমবেত হয়েছিলেন তাদের কী উদ্দেশ্য ছিল এবং এখানে ভিন্ন কোনো পরিকল্পনা ছিল কিনা এই সব খুঁটিনাটি দিক আমরা বিশ্লেষণ করে দেখছি। জাফরিনকে গতকাল কোথা থেকে আপনারা গ্রেফতার করেছেন এবং রিমান্ড চাওয়া হবে কিনা, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে কি কি স্বীকার করেছে, এটার সাথে তার সংশ্লিষ্টতা কতটুকু ছিল? গতকাল আমরা সুমাইয়া জাফরিন নামক এক নারীকে এই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে হেফাজতে নিয়েছি এবং তাকে ইতিমধ্যে আদালতে প্রেরণ করা হয়েছে। আমরা তার সাথে বিস্তারিত কথা বলে বিশদ জিজ্ঞাসাবাদে হয়তো তার সংশ্লিষ্টতা এবং অন্যান্য বিষয়গুলো জানার চেষ্টা করব। জাফরিনের পরিচয়টা কি একটু বলা যায়, তার পরিচয় কি, আসলে তার ভূমিকা কি ছিল এই যে ষড়যন্ত্র করা হলো রাষ্ট্রপতি, কি ধরনের তার ভূমিকাটা কি ছিল আসলে, এবং তার পরিচয়টা নেই? এটা আমরা খতিয়ে দেখছি তার সংশ্লিষ্টতা কি এবং এখানে আর কারা কারা ছিল এবং তাদের উদ্দেশ্যটা বা কি ছিল সেই বিষয়গুলো তদন্তাধীন রয়েছে। এখন পর্যন্ত এই মামলায় কতজনকে গ্রেফতার করা হয়েছে এবং নতুন কোনো তথ্য পেয়েছেন কিনা এই ষড়যন্ত্রের? এখন পর্যন্ত এই মামলায় ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। মানে বিস্তারিত যাদেরকে গ্রেফতার করেছে তাদেরকে জিজ্ঞাসাবাদের পরে কোনো নতুন কোনো তথ্য আসলে পেয়েছেন? জি আমরা অবশ্যই চেষ্টা করছি এখানে কোনো রাষ্ট্রবিরোধী কোনো ষড়যন্ত্র বা নাশকতা এরকম কোনো কিছু ছিল কিনা এবং আমাদের কাছে যে গোয়েন্দা তথ্য রয়েছে সেইটার ভিত্তিতে আমরা কাজ করছি এবং ইতিমধ্যে যারা গ্রেফতার হয়েছে তাদের কাছ থেকে প্রাপ্ত জবানবন্দি এবং সেখান থেকে প্রাপ্ত তথ্য এগুলো ধরে আমরা তদন্ত কার্যক্রমটা এগিয়ে নিচ্ছি। ধন্যবাদ।